করবুক মহকুমার অন্তর্গত করবুক ব্লকের অধীন করবুকের ইংলিশ মিডিয়াম স্কুল এবং যে স্কুলের নতুন বিল্ডিং নির্মাণ করা হয়েছে অবশ্য সেই বিল্ডিং এর বাজেটে ছিল 2,62,00,000 টাকা। 1 বছর পর স্কুলের অবস্থা, নতুন বিল্ডিং এর ঘর, হাঁটুর উপর জল এবং গতকালকে যে বৃষ্টি তাতে করে স্কুলের ছাত্রছাত্রীরা এই সহ শিক্ষকরা ক্লাস করতে পারেনি, কারণ বৃষ্টির জলে ক্লাসরুম জলে ভর্তি ছিল। নতুন স্কুলের বিল্ডিং, টয়লেটগুলি খুবই খারাপ অবস্থা, স্কুলের বিল্ডিং এ ফাটল দেখা দিয়েছে এবং এই স্কুলের প্রচুর অভিযোগ রয়েছে যে স্কুলের ইনচার্জের বিরুদ্ধে ইন্দ্রজিৎ ভৌমিক, কারণ স্কুলে ঠিক মতন পড়াশোনা তিনি নজর দিচ্ছেন না। ইন্দ্রজিৎ ভৌমিক নাকি বাড়িতে টিউশনও করেন, এমনই অভিযোগ কিন্তু রয়েছে। যদিও ইন্দ্রজিৎ ভৌমিক 2বার ট্রান্সফার ওনাকে করা হয়েছে, তারপরও তিনি ট্রান্সফার হচ্ছেন না কিংবা ট্রান্সফার নিচ্ছেন না, স্কুলেই রয়েছেন বর্তমানে, এমনই বেশ কিছু অভিযোগ রয়েছে। বিস্তারিত বিষয় কি উঠে আসছে শুনুন। আপনাদের এখানের লোকাল এলাকারই তপন চক্রবর্তী। আমরা স্কুল কমপ্লিট হচ্ছে প্রায় 1 বছর মতো, প্রায় শেষ হয়ে গেছে। তো কয়েকদিন আগেও আমি ইন্সপেকশনে আয়ে গেছিলাম, ওই সময় তেমন কিছু ওই ডিফেক্টিভ নজরে আসলো না। তো ইদানিং প্রচণ্ড বৃষ্টি হওয়াতে তো ছাদের উপরে যত রেন ওয়াটার পাইপ দেওয়া আসলো, এরা ওই মুখটা বন্ধ হয়ে যাওয়ানে তো ছাদের উপরে প্রচণ্ড জল জমে গেছে। তো ওই জলটা সিঁড়ির মাধ্যমে এসে রুমে এসে ঢুকে গেছে। তো এটা আমরা ইদানিং ওই যত ধরনের এই টুকটাক মানে ডিস্টার্ব আছে, এটা আমরা ঠিক করে নিই। অ্যাকচুয়ালি আমাদের ওই সব ব্যবস্থাই করা ছিল। তো এখানে দেখা গেছে যে এখানে একটা সাবমার্সিবল আসলে, সাবমার্সিবল মনে হয় এই কয়েকদিন ধরে নষ্ট আছে। এই মনে হয় এই নষ্টের এই কারণে জলটা উপরে উঠছে না, আমরা এটা দেখে নেব। ওই জলটা কানেকশন দিয়ে দিলে ওই বাথরুমগুলি ব্যবহার করতে পারবো। তেমন আমি মনে করি না টেকনিক্যালি তেমন ফল আসলো, টুকটাক তো আমি একবারে ফল নাই আমি এটাও বলবো না। তো কারণ এখানে জল যেভাবে মানে এই বৃষ্টির জল যেভাবে যাওয়ানোর ব্যবস্থা করার দরকার ছিল, একটু কম দেওয়া হয়েছে। তো একটু বেশি করে আমরা জলের রেন ওয়াটার পাইপগুলো এক্সট্রাভাবে আমরা লাগিয়ে নিই। কষ্ট তো আমি ঠিক এখন আমার হাতে, কারণ এটা ওই 1 বছরের উপর হয়ে গেছে। এখন আমার কাছে এই জায়গাটা টাকা দিতে থেকে আমার নাম মনোজ দেববর্মা, ওই করবুকের। আপনারা শুনলেন ওনার বক্তব্য, অর্থাৎ স্কুলের 1 বছর অতিক্রান্ত হতে না হতে স্কুল নির্মাণের বেহাল দশায় এক প্রকার পতিত হয়েছে বর্তমানে স্কুলটি এবং বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে একটা ব্যাঘাত পোহাতে হচ্ছে ছাত্রছাত্রীদেরও। যদিও এই মুহূর্তে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ উঠে আসে ঠিকাদার তপন চক্রবর্তীর বিরুদ্ধে, যে নাকি নতুন বাজারের বাসিন্দা এবং তার নামে আগেও সারা রাজ্য জুড়ে একটা দুর্নীতির একটা অভিযোগ উঠে এসেছিল এবং দুর্নীতি 2 নম্বর কাজ করে থাকে, এমনই অভিযোগ। আর এই ঘটনার খবর পেয়ে যে করবুক আরটি মনোজ দেববর্মা তিনি কিন্তু গোটা ঘটনার পরিদর্শন করতে গেছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।